গোপাল, মিঠাইয়ের মাথাটা ঠান্ডা রেখো, ঠান্ডা রেখো মাথাটা। হ্যাঁ, মিঠাইয়ের জন্য মাথা গরম না হয়ে যায়। প্লিজ গোপাল, হেল্প। শোনো মিঠাই, বেশি অ্যাটিটিউড দেখিও না। অন্যদের উপরে স্পাই করাটা আমাদের কাজ নয়। কিন্তু তোমার কি কিছুই মনে হচ্ছে না পুরো ঘটনাটা দেখার পর? বড়বাবু তার বন্ধুকে সাহায্য করতে বলেছেন, আর সেই বন্ধু জয়িতা ম্যাডাম, মানে বর্তার মা, তাকে এতগুলো টাকা দিচ্ছেন, তাও আবার গাড়ির মধ্যে, কিরকম আড়ালে। এটা সন্দেহজনক নয়? মিঠাই, তুমি পুলিশ নও, তুমি গোয়েন্দাও নও, রাইট? তো হুট করে কেন একটা কনক্লুশনে চলে আসছো? কেন অ্যানালাইজ করার চেষ্টা করছো তুমি? ওয়াই? দেখো, বড়বাবুকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য কিন্তু তুমি অন্যদের সবাইকে ভিলেন বানাচ্ছ, এন্ড দ্যাটস নট রাইট। তুমি যতই চেষ্টা করো, এই দোষটা তুমি ঢাকতে পারবে না মিঠাই। এন্ড ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ওরা সবাই বন্ধু, রাইট? ওরা একে অপরকে প্রয়োজনে টাকা পয়সা দিতেই পারে। সো হোয়াটস দ্য বিগ ডিল অ্যাবাউট দ্যাট? আমার মনে হয় সবকিছুর পিছনে একজনই আছে, যাকে তুমি ইনোসেন্ট প্রুফ করার জন্য উঠে পড়ে লেগেছো। কি হলো? কি হলো? কি? আমি চলে যেতে পারবো। থাঙ্কু, কি যেন বলে, লিফট। থাঙ্কু ফর লিফট। আমাকে গাড়ি করে এত দূর পৌঁছে দেওয়ার জন্য থাঙ্কু। চুপচাপ গাড়িতে ওঠো। না না, আমি গাড়িতে উঠবো না। যেখানে বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দেখেও ছেলে দাঁড়িয়ে চুপ করে থাকে, সেখানে আর যাই হোক, তার গাড়িতে অন্তত মিঠাই উঠবে না। তুমি চলে যাও, আমি ঠিক চলে যেতে পারবো। তোমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে না? চলে যাও, থাকো। রাস্তার মধ্যে দাঁড়িয়ে তুমি ড্রামা করছো। এত বড় অডাসিটি হয় কি করে তোমার? হ্যাঁ, গোপাল জানে আমি দাদু না থেকে কোনোদিনও ইনসাল্ট করতে পারি না, কখনো না। আমি দাদু না থেকে ভয়ও করি, শ্রদ্ধাও করি, কিন্তু আজ আমি দাদু নাতির কথা মানতে পারবো। মার্ডার হয়ে গেল না, কখনো না। মিঠাই, যেখানে পারে যাক, যা ইচ্ছে করুক, বড্ড সাহস বেড়েছে। ভূমি আগরওয়াল পাবলিকলি সবার সামনে আমাদের ফ্যামিলিকে ইনসাল্ট করলো, এম্বারেস করলো, ছোট করলো। সেটার জন্য দায়ী কে? তোমার বড় ছেলে। আর উনি আজও জোর গলায় একই কথা বলে যাচ্ছে যে সন্ধ্যা ওনার ছেলে নন, সন্ধ্যার সাথে ওনার কোনো সম্পর্কই নেই। যদি কোনোদিন তুমি জানতে পারো যে আমি সোম সম্পর্কে যা যা কথা বলছি সেগুলো সবটা সত্যি, একটাও মিথ্যে নয়, কি করবে তুমি? ক্ষমা করতে পারবে তো নিজেকে? আমি আজই কিছু একটা করব, আজই। আমি জানি গোপাল, বড়বাবুর বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, কিছু
তো একটা গোলমাল হচ্ছেই। আমি কিছুতেই আর বড়বাবুকে তার ছেলের চোখে ছোট হতে দেব না, কিছুতেই না। মানুষটা আবার সত্যি না কিছু একটা করে বসে। না না গোপাল, ও গোপাল, আমি ঠিক করছি তো গোপাল, আমি ঠিক করছি তো। মিঠাই এসো, এসো। রুদ্রদা দেখো না মিঠাই কি সব বলছে। মিঠাই কি হয়েছে বলো তো? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? মিঠাই এসো এসো প্লিজ, বসো আস্তে। মিঠাই কি হয়েছে? পুলিশ দাদা, দাঁড়া দিদি, আমি তোমাদেরকে একটা ঘটনা জানাতে চাই। দাদুর নাতি তো কিছু কানেই তোলে না বড়বাবুর বিষয়ে। তার চোখে পৃথিবীতে বড়বাবুর যে খারাপ মানুষ আর কেউ হয় না, কিন্তু আমি এটা কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না। আমার মন বলছে বড়বাবুর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, মানে কোনো খারাপ একটা প্ল্যান করা হচ্ছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে। এক মিনিট মিঠাই, ওয়েট ওয়েট, তুমি একটু শান্ত হও। দাঁড়া, এক গ্লাস জল আনো তো। তুমি জলটা খাও, ঠান্ডা হও আগে, তারপর বলো। এই নাও মিঠাই। মিঠাই জলটা খাও। মিঠাই এসো তো, আমার সাথে এসো আস্তে। হ্যাঁ, এখানটা বসো, বসো, দাঁড়া, বসো আস্তে। কাম ডাউন মিঠাই, কাম ডাউন। আমি জানি তুমি সব ব্যাপারটা খুব সূক্ষ্মভাবে মাইনিউটলি দেখো। এবার আমাদের এক এক করে বলো তো তুমি কি দেখেছো, বলো আস্তে। দাঁড়া দিদি, কিন্তু সেটা তো দাদু নাতি বোঝে না। বড়বাবু খুব ভেঙে পড়েছেন। আজকে সকালেও বারবার করে বললেন ওই টেস্ট রিপোর্ট, মানে ওই ওই যেটা থেকে প্রমাণ হয় বড়দা বড়বাবুর ছেলে কিনা। ডিএনএ রিপোর্ট? হ্যাঁ হ্যাঁ, ওই রিপোর্ট মিথ্যে। মিথ্যে? কিন্তু কেউ তো সেটা বিশ্বাস করছে না। আর দাদুর নাতি তো থাক, তার কথা থাক। বলছি দাদা, বড়বাবুর যে বন্ধু আছে না, ডাক্তার বন্ধু, হ্যাঁ হ্যাঁ, উনি রিপোর্টটা করিয়েছিলেন। বড়বাবু তাকে ভালো করে খবর নিতে বলেছেন। কিন্তু আমি মিষ্টির হাট যাওয়ার সময় কি দেখলাম জানো? কি দেখলে মিঠাই? প্রীতিবেশ কাকাবাবু, উনি জয়িতা ম্যাডাম, মানে বর্দার মাকে গাড়িতে অনেকগুলো টাকা দিচ্ছেন। কিন্তু কেন? এদিকে বড়বাবু দরজা বন্ধ করে ঘরের মধ্যে ফোনে বারবার কথা বলে গেছেন, বারবার বলে গেছেন ওই রিপোর্টে জয়িতা ম্যাডামের হাত আছে, রিপোর্টটা মিথ্যে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, কেউ এতগুলো টাকা এমনি এমনি ধার দেয় বন্ধুকে? মিঠাই সেটা ধার দিতেই পারে, কিন্তু অতগুলো টাকা ক্যাশে গাড়ির মধ্যে কেন দেবে? অ্যাকাউন্ট ট্রান্সফারও তো করতে পারে। আচ্ছা রুদ্রদা, এই পুরো ব্যাপারটা কিরকম একটা হিন্দি সিনেমার স্মাগলিং সিনের মতন মনে হচ্ছে না? এক্স্যাক্টলি ধারা। মিঠাই, মিঠাই, এই ব্যাপারে তুমি কি ভাবছো বলবে? আমি তো আমার একটা কথা মনে হচ্ছে পুলিশ দাদা। বলো। ব্ল্যাকমেল? হ্যাঁ হ্যাঁ, ওরকমই কিছু কেউ করার চেষ্টা করছে না তো? এরকম হতে পারে না? হতেই পারে মিঠাই, তুমি একদম ঠিক বলেছ। আচ্ছা রুদ্রদা, কে কাকে ব্ল্যাকমেল করবে আর কেনই বা করবে? মিঠাই,
যেখানে সমরেশ আঙ্কেলের ডিএনএ টেস্ট করা হয়েছিল, মানে যে প্যাথোলজি ল্যাবে, সেটার নামটা তোমার মনে আছে? ধারা তুমি কি ভাবছো, মানে তুমি কি করতে চাইছো বলো? আমি ভাবছি যদি একবার প্লেন ক্লোথসে সেই প্যাথোলজি ল্যাবে একবার যাওয়া যায়, আর সেই সঙ্গে সমরেশ আঙ্কেলের ডিএনএ টেস্টের রিপোর্টের একটা প্রিন্টও আমরা পেয়ে যাব, আর সঙ্গে সঙ্গে এটাও জেনে যাব যে সেই ডিএনএ টেস্ট রিপোর্টটা কেউ বদলেছে কিনা। জয় গোপাল, জয় গোপাল। দাদা দিদি, চলো আমরা বেরিয়ে। না, নামটা তো মনে পড়ছে না। পুলিশ দাদা, পুলিশ দাদা, তুমি একবার শিজল দাদাকে জিজ্ঞাসা করো না। এক মিনিট ধারা, এটা কি উচিত হবে? মানে আনঅফিসিয়ালি ইনভেস্টিগেট করলে কিন্তু খুব সাবধানে করতে হবে। একবার ভেবে দেখো ধারা, আমরা কিন্তু অফিসিয়ালিও করতে পারি। পুলিশ দাদা, আমি নিজের কাছে নিজে প্রমিস করেছি, সত্যিটা আমি জেনেই ছাড়বো। হয়তো হয়তো বড়বাবুকে তোমার বন্ধুর কাছে রোজ কথা শুনতে হবে। আরে সবাই তো মিঠাই নয় বলো, এটা তো উচ্চবাবুর নিজের বাবা। সেই বাবা বিপদের মধ্যে পড়েছেন। না না, ওই অফিসের নিয়ম কানুন করার মতো সময় হবে না, কারণ ততদিনে বড়বাবুর পক্ষে এত বড় অপমান, এত বড় বদনাম নিজের ঘাড়ে নিয়ে বেঁচে থাকা সম্ভব হবে না, সেটা আমি জানি। রুদ্রদা, আমাদের আর ভাবা উচিত হবে না, চলো আমরা চেঞ্জ করে নিই। এখান থেকে সোজা যাব যেখানে সমরেশ আঙ্কেলের ডিএনএ টেস্ট করা হয়েছিল। ধারা, অ্যাভিনা, অ্যাভিনা প্যাথোলজি ল্যাব, খোঁজ নাও ফাস্ট। বলছি শুনুন না, একটু কথা ছিল। হ্যাঁ বলুন। আমরা রিপোর্ট নিতে এসেছি। নাম বলুন আর কি টেস্ট হয়েছে? নাম বড়বাবু। দিদি বল বল। শ্রী সমরেশ মোদক, আসলে ওর বড়বাবু হয় তো, তাই বড়বাবু বলে ফেলেছে। সমরেশ মোদক? না, এই নামে তো কেউ নেই। কি টেস্ট হয়েছে আর কবে হয়েছে? প্রায় মাস দেড়েক আগে। ওই কি ডিএনএ টেস্ট। আসলে উনি আমার বোনের শ্বশুর মশাই হন। আচ্ছা, আপনারা একটা কাজ করুন, আপনারা অফিসে যান, ওখানে অনন্ত মালাকার রয়েছেন, পুরো রিপোর্টের ব্যাপারে উনিই বলতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। আপনার কি আছে? আমি ওই ইউএসজি ব্যাপারে জানতে এসেছিলাম, একটু কাইন্ডলি ইনফর্ম করুন।
কি ব্যাপার? দাদা, আমরা না খুব বিপদে পড়ে একজনের রিপোর্ট দেখতে এসেছি। তো আপনারা এখানে কেন? আসলে রিসেপশন থেকে বললো এখানেই আসতে, তাই। রিসেপশন থেকে এখানে পাঠালো? কবেকার রিপোর্ট বলুন তো? পেশেন্টের নাম কি? আচ্ছা, কি টেস্ট করেছিল মনে আছে? দেখুন, সব রিপোর্ট কিন্তু দেওয়া যাবে না, আর ডুপ্লিকেট রিপোর্ট দেওয়ার নিয়ম নেই। কি মুশকিল, এতগুলো প্রশ্ন আপনি এখনই কেন করছেন? মিঠাই, বল না, তোর সমরেশ মোদকের রিপোর্ট লাগবে, বল। আপনারা রুগীর কে হন? আমি ওনার ছেলের বউ, আর উনি আমার দিদি হন। ও, পেশেন্টের নাম বললেন সমরেশ মোদক। এক মিনিট দাঁড়ান। ডিএনএ, এক মিনিট, আমি আসছি। তারা দিদি, তুমি বুঝতে পারলে? উনি কেমন চমকে উঠলো না? আমি বলেছিলাম না, এখানে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। তারা শুধু অবজার্ভ করে যাও, এখানে কিন্তু অনেকেই আছে। হ্যাঁ, কোনো রকম কোনো অ্যাকশন নয়। মাথায় রাখবে যে আমাদের কাছে কিন্তু এদের এগেনস্টে কোনো রকম কোনো এভিডেন্স নেই। মিঠাই, সাবধানে। দাঁড়া, আসছি। আপনারা তাহলে সমরেশ মোদকের ডিএনএ টেস্ট রিপোর্টের কপি নিতে এসেছেন তো, মানে ডুপ্লিকেট কপি? কিন্তু কেন? একটা আইনি ব্যাপারের জন্য কেন প্রশ্ন করছেন স্যার? না মানে ডিএনএ টেস্ট রিপোর্টের কপি আমরা যাত্রার হাতে দিতে পারি না। যাত্রার তো নয়, আমি ওনার ছেলের বউ। হতে পারে আপনি ওনার ছেলের বউ, আমার একটু কথা বলতে হবে। কার সাথে স্যার? হায়ার আপস, মানে তারা আপনাদেরকে ডিএনএ টেস্ট রিপোর্টের ডুপ্লিকেট কপি দেবেন কিনা, যদিও বা দেন তাহলে তার ডকুমেন্টেশন প্রসেস কি আছে। আচ্ছা, একটা কাজ করুন, আপনারা দিন দুয়েক পরে আসুন। না মানে পরে কেন, আজকে আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, না, আজকে তো হবেই না, মানে এমনিতেই আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে, তাছাড়া একটু রাশ আছে। অনন্ত, আপনি আমাদের আজ যেতে বলুন, ঠিক আছে? এক্সকিউজ মি। আপনারা তো শুনলেন উনি কি বলল। মানে উনি এখানকার হেড, আমার মনে হয় উনি মালিকদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবেন। প্লিজ আপনারা পরে আসবেন। এই ত্রিদিবেশ, বলছি দেখো ভাই, রিস্ক নেওয়ারও তো একটা লিমিট থাকে। মানে পুরনো বন্ধু বল। সর্বজিৎ, ডিলিট কর সমস্ত রিপোর্টস, ডেস্কটপ থেকে ডিলিট কর ইমিডিয়েটলি। না 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 না, যেটা বলছি সেটা শোন। আর যদি কোনো স্যাম্পলস থেকে থাকে সেগুলোকে ডিস্ট্রয় কর উইথ ইমিডিয়েট এফেক্ট। মানে ইটস নট। আর শোনো, ভালো কথা, সমরেশ মোদকের যে অরিজিনাল ডিএনএ স্যাম্পল রিপোর্টটা, আরে যেটার সঙ্গে 0% ম্যাচ ওই সন্দীপ মোদকের, ওই রিপোর্টটার যেন কোনো অস্তিত্ব আর না থাকে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, বাকিটা আমি সামলে নেব, ঠিক আছে? এখন রাখ ফোনটা রাখ। ত্রিদিবেশ, কোনো না কোনো গন্ডগোল তো আছেই। বড় বাবুর ওই টিনে, ধরুন, না ডিএনএ, হ্যাঁ
ডিএনএ রিপোর্টটা নিয়ে। বলছি, মনোহরাতে একটা ফোন করেছো? সব ঠিক আছে তো? সময় লাগবে নন্দা, দেখো একটু সময় তো দিতেই হবে। আর আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে বড় মামা যে কথাগুলো বলছেন সেটা সবাই অবিশ্বাস কেন করছে। ওই টেস্টের রিপোর্ট যে কথা বলছে সেটা কি তাহলে ভুল? স্ত্রীর পক্ষে না এই সবটা সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে গো। সেই থেকে গুম হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। ওই টেস্টের রিপোর্টটা কি তাহলে ভুল? বলো না। আমি কি করে বলবো বলো তো নন্দা? তবে একটা কথা সত্যি, সোম মোদক পরিবারের ছেলে ছিল আর তাই থাকবে। ও যে কেন শুধু শুধু নিজের অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গেল কি জানে। আমি তো মনে প্রাণে চাইছি বড় মামা যেটা বলছেন সেটাই যেন সত্যি প্রমাণিত হয়। এইবার সব প্রমাণ হয়ে যাবে বড় জামাই বাবু।